বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে আমরা সীতাকুণ্ডে এসে দুপুরে খাবার পর্ব শেষ করে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। তো এবার কুমিল্লা এখান থেকে 112 কিলো, যেহেতু আমার বাইকের একটু কাজ করাতে আমার বিনটার শো করতেছে না, এই জন্য চেষ্টা করবো একটু যেন সার্ভিস সেন্টার দেখাতে পারি। এই জন্য আমি টেনে চলবো, অন্য হয়তো বাসে ব্রেক দিতে পারে। আমি ইনশাল্লাহ টেনে চলে যাচ্ছি যে একটু বাইকটা কাজ করাবো। যদি হলো ঠিক, না হলে পরে ঢাকাতে এসে মিটার চেঞ্জ করতে হবে আর কি। যাই হোক, আর কোনো প্রবলেম নাই। তো দুপুরে ভাবির হোটেলে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেক ভিড় দেখি ভাবির হোটেল না খেয়ে পাশে একটা বাংলা ভোজন রেস্টুরেন্ট ছিল, ওদের খাবারটাও ভালো। মূলত হলো ড্রাইভার হোটেল, কিন্তু খাবার খারাপ না। ভাবির হোটেলের খাবার হয়তো আসলে ভালো, ওইটাও ভালো, দুটোই ভালো, কিন্তু ভাবির হোটেল একটু ব্র্যান্ড হয়ে গেছে, তো এই কারণে মানুষ একটু ভিড় থাকে, দুজন থেকে আসে একটু খাওয়ার জন্য। পার্সোনাল খাবারটাও ভালো ছিল অনেক। এখন দুপুর 3টা বেজে গেছে, যেহেতু আর সন্ধ্যার আগে তো ঢাকা পৌঁছা সম্ভব হবে না, তো সন্ধ্যার পর হয়ে যাবে। চেষ্টা করব 9টার মধ্যে যেন বাসায় পৌঁছতে পারি আর কি, বাকিটা আল্লাহ পাক জানে। তো এবারে টোটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং অনেক দিন পরে চিটাগাংটা পার হয়েছি দুপুরের মধ্যে। আসলে কখনোই চিটাগাং দুপুরের মধ্যে পার হওয়ার, যত টোরে যায় আমাদের লেট হয় বিভিন্ন জায়গায়। এবারও আমরা অনেক জায়গায় সময় বেশি কাটে, তারপরেও আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসছি। এটা হলো সকাল সকাল রওনা হওয়ার কারণে এই জিনিসটা হয়েছে। যদি আমরা আরও সকাল বেরোতে পারতাম তাহলে হয়তো এতক্ষণে কুমিল্লা পার হয়ে ঢাকার কাছে চলে যেতে পারতাম। আর আমরা বাজিত লিঙ্ক রোডে এসে আমাদের একটা ব্রেকটা বড় হয়ে গেছে। এখানে দুজন বড় ভাই আসলো দেখা করতে, তারপরে আবার ওদের মধ্যে বাইক ব্রিজ যুদু পয়সা দেখা হলো, ওনারা একটা চিহ্নে আসে, ওনারা দেখা হলো। ওই জায়গায় আসলে গ্রুপটা একটু বড়, মানে বিশ্রামটা বড় হয়ে গেল। যাই হোক, আমার টিম অনেক সামনে চলে গেছে, আমি একটু পিছনে হয়েছিলাম, একটু লেট হলো রেডি হতে। যাক, ভরসা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ওর তো কথা হবে। আর হাইওয়েতে সাধারণত আসলে বাম দিক দিয়েই ওভারটেক করতে হয়, কারণ হলো ডান দিকে লরি ট্রাক এগুলো চলে, জায়গাগুলো ব্লক করে রাখে, সময় হয় না। সবাই বাম দিক দিয়ে করে, আমাদের বাম দিকে করতে হবে। হ্যাঁ, তবে বাম দিক দিয়ে করার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ অনেক সময় উল্টা পথে টেসলা আছে, সিএনজি আছে, প্রাইভেট কার আছে, বিভিন্ন স্থানীয় কিছু যানবাহন আছে, বটবটি কি বলে এগুলাকে, এই ধরনের। তো যার কারণে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর রাস্তা থাকলে অবশ্যই ডান দিয়ে যাবেন, অবশ্যই হর্ন ইউজ করবেন দিনের বেলা। রাতের বেলা হর্ন ইউজ না করে লাইট ইউজ করাটাই বেটার, লাইটই এনাফ। যাই হোক, একটু খাবারটার পর একটু ভালো লাগতেছে, খাবারটা অনেক ভালো ছিল, জোস ছিল। আসলে সাধারণত আমরা এখানে খাবারটা বেশি খাইতে পারি না, কারণ হলো ওই যে লেট করে আসি, ততক্ষণে খাবার শেষ হয়ে যায়, আমরা তখন অন্য জায়গায় লাঞ্চ করে ফেলি, মানে আমাদের লাঞ্চের টাইম পার হয়ে যায়। তো বেশিরভাগই দেখা যাচ্ছে লাঞ্চ করে দুপুরের 12 হাট হয়েছে, অথবা অন্য ওদিকে আরও কোথাও, আর এই জায়গা পার হয়তো সন্ধ্যা পার হয়ে যায়, যার কারণে এই সমস্যাটা হয়। আজকে আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয় নাই, আমরা টাইম মতো এসে খাবার পেলাম। কিন্তু বাবির হোটেল অনেক ভিড় ছিল, তাই পাশের হোটেলে খেলাম, কিন্তু পাশের হোটেল খাবারটা জোস ছিল, খারাপ ছিল না। রিভিউ তো 100-এ 100। 200 টাকায় পেট ভরে খাওয়া গেল গরুর মাংস দিয়ে, আর কি লাগে। তবে চেষ্টা করবেন টাইম মতো আসলে গরম গরম খাবারটা পাওয়া যায়। আর চিটাগাং হাই রোডের এই একটা সুবিধা, যে কোনো হাই রোডের একটা সুবিধা, বিভিন্ন ড্রাইভারগুলো থাকে, ওদের খাবারগুলো ঘরোয়া পরিবেশে হয়, রান্নাটাও মজা হয়। ওরা আমার টিম তাহলে অনেক জায়গায় এসছে, আমি স্পিডে, আমি কত স্পিডে চালাচ্ছি আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার
যে বলে অডোমিটার শো করতেছে না, মানে দেখাচ্ছে না কিছু, কি হয়েছে আল্লাহ জানে। আমি এত বাইকে ভালো কিছু বুঝি না। যাই হোক, যাচ্ছি, পরে কথা হবে ইনশাআল্লাহ।